প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 425, 428 এবং 431 নম্বর পৃষ্ঠার ভূগোল প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করব। কাজে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথমে আলোচনা করবো তোমাদের 125 নম্বর পৃষ্ঠার ভূগোল প্রশ্ন সেটের উত্তর। 1-1, কোন প্রকার ভূমিরূপে জলপ্রপাত গড়ে ওঠে? এটা হবে খ নম্বর ঝুলন্ত উপত্যকা। 2 নম্বর হিমবাহ সঞ্চয়জাত আঁকাবাঁকা শৈল শিরা হলো, এটা হবে গ নম্বর এস্কার। 3 নম্বর মরুভূমি ছাড়া বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায়, এটা হবে খ নম্বর উপকূল অঞ্চলে। 4 নম্বর সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ, এটা হবে ক নম্বর 1013.25 মিলিবার। 5 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, এটা হবে খ নম্বর টুইস্টার। 6 নম্বর সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হলো যে বায়ুটি, এটা হবে ক নম্বর মৌসুমী বায়ু। 7 নম্বর শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের সঞ্চয়ে সৃষ্ট ভূমিকে বলা হয়, এটা হবে ঘ নম্বর ভাবর। 8 নম্বর ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, তা হলো ক নম্বর কূপ ও নলকূপ। 9 নম্বর রেটুন কথাটি নিচের কোন ফসলের সঙ্গে সম্পর্কযুক্ত, এটা হবে ঘ নম্বর আখ চাষ। 10 নম্বর উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় খ নম্বর কানপুরকে। 11 নম্বর একটি ই বর্জ্য হলো, এটা হবে গ নম্বর ভাঙা মোবাইল ফোন। দেখো, তারপরে হচ্ছে 12 নম্বরটা। এই 12 নম্বর প্রশ্নের উত্তরটা হবে ঘ নম্বর আগুল হাস স্রোত। আমি শুধু তোমাদের উত্তরগুলো বলছি, দেখে নাও। তারপরে 13 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা হবে গ নম্বর মুম্বাই। 14 নম্বরটার হবে উত্তর ক নম্বর 1 ডিগ্রি গুণিত 1 ডিগ্রি। তারপরে দেখো সত্য মিথ্যা 2-1 এস্কার হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের সৃষ্ট ভূমিরূপ, এটা হবে সত্য। 2টা বলছে আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক হলো নট, এটা হবে মিথ্যা। 3 নম্বর বলছে গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর কেন্দ্রাতিক শক্তি, এটা হবে সত্য। 4 নম্বরটা স্ক্রাবার পদ্ধতিতে ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটা হবে সত্য। 5 নম্বরটা হবে সত্য, আর 6এরটা হবে সত্য। তারপর দেখে নাও 2-2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-1 নম্বরটা দেখো, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, এটা পর্যায়ন বলে। 2 নম্বর ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফান্ডোল্যান্ডে তুষারপাত হয়, এটা হবে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে, ঠিক আছে। 3 নম্বর অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত, মানে ড্যাশ নামে পরিচিত, এটা হবে দিহং নামে পরিচিত। 4 নম্বরটা বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা ব্যবচ্ছিন্ন হলে তাকে ড্যাশ বলে, এটা হবে ভ্যালি ট্রেন বলে। 5 নম্বরটা জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, পেট্রো রসায়ন। 6 নম্বর নাসা ড্যাশ দেশের মহাকাশ সংস্থা, এটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র। বামদান দেখে নাও। 1 কালবৈশাখী, এটা হবে ঘ নম্বরটা পশ্চিমবঙ্গ। 2 নম্বরটা কারওয়া, এটা হবে ওয়া নম্বরটা জম্মু ও কাশ্মীর। 3 নম্বরটা ইসরো, এটা হবে 4 নম্বর ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। 4 নম্বর ইউট্রফিকেশন, এটা হবে 6 নম্বরটা জলজ প্রাণীর মৃত। তারপর এখানে 5 নম্বরটা বলছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, এটা হবে এখানে অপশনের মধ্যে নেই, তাই আমি এটা দিইনি। তারপরে দেখো 6 নম্বরটা লয়েস, এটা হবে ক নম্বরটা স্থানচ্যুত বস্তু। তারপরে দেখে না 2-1 কথায় উত্তর দাও। 1 দেখেটা নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি, এটা হবে ধোঁয়াধার জলপ্রপাত। অথবা দিয়ে প্রশ্ন দেখে নাও, সিরোজেস্কি, এটা হবে মরু অঞ্চলের মাটি। 2 নম্বরটা ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে, এটা হবে সার্ভে অফ ইন্ডিয়া। অথবা দিয়ে প্রশ্ন দেখো, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়, এটা হবে উত্তর হবে সেন্সর ব্যান্ড পিক্সেল, হ্যাঁ, ছদ্ম রং। তারপর দেখো
3 নম্বর প্রশ্ন, ইউরেনিয়াম কোন ধরনের বর্জ্য অথবা লিচেট কি? এখানে অথবা দিয়ে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ইউরেনিয়াম কোন ধরনের বর্জ্য? এটা হবে বিষাক্ত তেজস্ক্রিয় বর্জ্য। এই অথবা দিয়ে বলছে লিচেট কি? লিচেট হচ্ছে আবর্জনা, ধোঁয়া জলকে লিচেট বলে। 4 নম্বর দেখো, কোন প্রকার বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে? এটা হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। অ্যাপোজি কি? অথবা দিয়ে প্রশ্ন, অ্যাপোজি কি? অ্যাপোজি হচ্ছে কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের দূরতম অবস্থানকে অ্যাপোজি বলে। এবার আমি আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 428 নম্বর পৃষ্ঠার ভূগোল প্রশ্ন সেটের উত্তর। দেখো, 1 নম্বরটা, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, এটা হবে এ নম্বর পর্যায়ন। 2 নম্বরটা উত্তর হবে সি হামাদা। 3 নম্বরটা উত্তর হবে এ আয়নোস্ফিয়ার। 4 নম্বরটা উত্তর হবে বি ক্রেভাস। 5 নম্বরটা উত্তর হবে ভারতের, দেখো এখানে প্রশ্ন বলেছে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, এটা হবে এ নাম্বারটা ভাষা। 6 নম্বর ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, এটা হবে এ নাম্বারটা ভাকরা লাঙ্গাল। দেখো শুধু উত্তরগুলো বলছি, হ্যাঁ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি পাঞ্জাব। 8 দাগের উত্তরটা হবে অপশন বি 1013.2 মিলিবার। 9 নম্বরটা প্রশ্ন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে, এটা হবে ডি নম্বর সারা বছর ব্যাপী। 10 নম্বর এলো নিনোর প্রভাব দেখা যায়, এটা হবে সি নম্বর প্রশান্ত মহাসাগরে। 11 নম্বর প্রদত্তগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো, এটা হবে এ নম্বর পারদ। 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, এটা হবে ডি নম্বর লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি। 13 নম্বর হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হলো, এটা হচ্ছে রেলপথ, অপশন বি। 14 নম্বর একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো, এটা হবে এ নাম্বার মৌজা মানচিত্র। তারপরে দেখো 2-1 সত্য মিথ্যা দেখে নাও। 1 নম্বরটা ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, মিথ্যা। 2 নম্বর গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে, এটা হবে সত্য। 3 নম্বর পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব আখ্যা দেওয়া হয়, এটা হবে সত্য। 4 নম্বর উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটা হবে সত্য। 5 নম্বর সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, সত্য। 6 নম্বরটা হবে মিথ্যা। বাম ডান দেখে নাও, একেরটা কি বলছে, ওজোন গ্যাসের প্রাধান্য, এটা হবে বি নাম্বার স্ট্রাটোস্ফিয়ার। 2 নম্বর ইক্ষু গবেষণাগার, এটা হবে সি নাম্বার লখনৌ। 3 নম্বরটা বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ, এটা হবে এফ নাম্বারটা গুরগাঁও। 4 নম্বর কেটু, এটা হবে এ নাম্বার কারাকোরাম। 5 নম্বরটা ক্রান্তীয় ঘূর্ণবাদ, এটা হবে ডি নাম্বার টর্নেডো। 6 নম্বরটা বলছে সরল বর্গীয় অরণ্য, এটা হবে ই নাম্বার পাইন। তারপরে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে এখানে। 1 নম্বরটা বলছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, এটা হবে দোদা বেতা। 2 নম্বর ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে, এটা হবে কোয়েম্বাটুর। 3 নম্বরটা মণিপুরে অবস্থিত মিষ্টি জলের হ্রদের নাম হলো ড্যাশ, এটা হবে লোকটাক। তারপর দেখো 4 নম্বরটা ডেকান ট্রাম্পের ডেকান ডেকান ট্রাপের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত, এটা হবে কৃষ্ণ মৃত্তিকা। তারপরে 5 নম্বরটা বলেছে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, এটা হবে কয়েল বলে। 6 নম্বরটা উত্তর হবে ইসরো। হ্যাঁ, আমি শুধু উত্তরগুলো বলছি, তোমরা দেখে নাও। 4-এর 1 দাগেরটা প্রশ্ন বলছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত, এটা হবে সুন্দরবনে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি, ব্রহ্মপুত্র নদের মাজুলি। 2 নম্বর নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়, এটা হবে পরিচলন বৃষ্টিপাত। অথবা দিয়ে প্রশ্ন দেখো ভারতের সর্বোচ্চ গিরিপথটির নাম কি, এটা হবে ওম লিংলা। 3 নম্বর কার্পাস এক ধরনের পোকা লাগে, তার নাম কি, এটা হবে কার্পাসে এক ধরনের পোকা লাগে, তার নাম কি, এটা হবে বল ইউভিল। অথবা দিয়ে প্রশ্ন বলেছে কফি উৎপাদনে ভারতের কোন রাজ্যটি প্রথম, কর্ণাটক। 4 নম্বর ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়, এটা উত্তর হবে কলকাতা। অথবা দিয়ে প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম খনিজ তৈল শোধনাগারের নাম কি, এটা হবে জামনগর। দেখো তারপরে তোমাদের 431 নম্বর পৃষ্ঠার ভূগোল প্রশ্ন সেটের উত্তর। 1-এর 1 নম্বরটা দেখো কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়,
এটা হবে বি নাম্বার ভূমিকম্প। 2 নম্বর, কোন ভূমিরূপটি নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত? এটা হবে সি নাম্বার প্রপাতকূপ। তারপরে 3 নম্বর, লয়েস কথাটির অর্থ হলো, এটা হবে ডি নাম্বার স্থানচ্যুত বস্তু। 4 নম্বর, প্রধান ওজোন ধ্বংসকারী গ্যাস হলো, এটা হবে সি নাম্বার সিএফসি। 5 নম্বর, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। 6 নম্বর, চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলে ড্যাশ, এটা হবে সিজিগি। 7 নম্বরটা, আর্সেনিক দূষণ থেকে সৃষ্ট রোগ, এটা হবে সি নাম্বার ব্ল্যাকফুট। 8 নম্বরটা, কারেওয়া দেখা যায়, এটা হবে সি নাম্বার কাশ্মীর উপত্যকায়। 9 দাগে প্রশ্ন দেখো, কোন অঞ্চলে লবণাক্ত জলের হ্রদকে প্লায়া বলে? এটা হবে এ নাম্বার রাজস্থান। 10 নম্বর, এটা উত্তর হবে ডি নাম্বার ভাঙর। 11, সুন্দরী গাছটি ড্যাশ, এটা হবে ম্যানগ্রোভ, সি নাম্বার। 12, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার হলো, এটা হবে বি নম্বর বর্ধমান। 13 নম্বর, ভারতের একটি পুনঃ রপ্তানি বন্দর হলো, এটা হবে ডি নম্বর কলকাতা। 14 নম্বর প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে ডি নম্বর দেরাদুন। তারপরে দেখো না সত্য মিথ্যা। এক জায়গায় দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় রসে মতানে, এটা সত্য। 2 নম্বরটা উত্তর হবে মিথ্যা। 3এরটা হবে সত্য। 4এরটা হবে মিথ্যা। তোমরা দেখে নাও, এখানে লেখা আছে। 5এরটা হবে সত্য আর 6এরটা হবে সত্য। চলো তারপরে দেখো, শূন্য স্থান পূরণ করো। 2 এর 1 দাগেরটা, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশকে ড্যাশ বলে? এটা হবে অশ্ব অক্ষাংশ বলে। 2 নম্বর, কচ্ছ শব্দের অর্থ হলো, এটা হচ্ছে জলময় দেশ। 3 নম্বরটা, ভারতের কফি গবেষণাগার ড্যাশে অবস্থিত? এটা হবে চিকমাগালুতে অবস্থিত। তারপরে 4 নম্বরটা, বছরে 2 বার বৃষ্টিপাত হয় ড্যাশ উপকূলে? করমণ্ডল উপকূলে। 5 নম্বরটা, ড্যাশকে ভারতের রুট বলা হয়? দুর্গাপুরকে। 6 নম্বর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH 44। বাম ও ডান স্তম্ভ দেখো। পেডিমেন্ট, এটা হবে ই নাম্বারটা পাদদেশীয় ভূমি। 2 নম্বরটা, ঝুম চাষ, এটা হবে ডি নাম্বারটা আদিম কৃষি। 3 নম্বর, মাজুলি, এটা হবে এফ নাম্বার নদীর চর। 4 নম্বর, ইসরো, এটা হবে বি নাম্বার মহাকাশ গবেষণা কেন্দ্র। 5 নম্বর, পাতাল রেল, এটা হবে এ নাম্বার কলকাতা। 6 নম্বর, সবুজ বিপ্লব, এটা হবে সি নাম্বার ডক্টর নরম্যান বরলগ। তারপরে দেখো, 2 এক কথা উত্তর দাও। এক জায়গায় দেখো, শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? এটা হবে কাবেরী। অথবা দিয়ে প্রশ্ন দেখো, ওয়াদি কি? ওয়াদি হচ্ছে মরুভূমির ক্ষণস্থায়ী শুষ্ক নদী খ্যাতকে ওয়াদি বলে। 2 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। অথবা দিয়ে প্রশ্ন দেখো, কাপসি মৃত্তিকার অপর নাম কি? এটা হবে রেগুর মৃত্তিকা। তারপরে 3 নম্বর দেখো, কয়েল কি? কেরলা রাজ্যের মালাবার উপকূলের লবণাক্ত জলের জলের জলাভূমিকে কয়েল বলে। অথবা ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। তারপরে দেখো, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝায়? দেখো, এটা উত্তরটা এখানে লিখেছি। বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলির ক্ষেত্রে পরিবহন ব্যয়ের গুরুত্ব কম হওয়ায় শিল্প কেন্দ্রগুলি কাঁচামালের উৎস অঞ্চলে বাজারে অন্য কোনো স্থানে গড়ে উঠতে পারে, তাই এই ধরনের শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। আরেকবার বলছি, দেখো, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলির ক্ষেত্রে পরিবহন ব্যয়ের গুরুত্ব কম হওয়ায় শিল্প কেন্দ্রগুলির কাঁচামালের উৎস অঞ্চলে বাজারে অন্য কোনো স্থানে গড়ে উঠতে পারে, তাই এই ধরনের শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। অথবা যে প্রশ্ন দেখো, ভারতের নবীনতম রাজ্য কোনটি? এটা হবে তেলেঙ্গানা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে?